বাবা তুমি আমরা চার ভাই এক বোন, আমি সবার বড়। রিয়াদ ভাই বোনের মধ্যে চার নাম। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আমরা ভাই বোন খুব মিল, এত মিল ভাই বোন দুনিয়াতে নাই। যত একটা কাজ আমরা ভাই বোন একসাথে মিল, এবং ভিডিও কনফারেন্সে দুবাই থেকে দেশে এবং রাশিয়া যে কোনো কাজ করি আমরা একসাথে, বুঝছে জন্য কাজ। আর আমার ময়নার তো কোনো তুলনাই নেই। তার ব্যবহার আচার হাসি ছাড়া কোনো কথা নেই। সে কল দিলে ভিডিও কল, যারা যারা অডিও কলে তার সাথে কোনো কথা নেই, সব ভিডিও। যারা এই তো আত্মীয় স্বজন বলেন নিজের মধ্যে, সে ভিডিও কল দিবে। কালকে বলছি ভাই আপনি যেভাবে পারেন একটু নাম্বারে চেষ্টা করে দেন, কারণ আমার তো ওই দেশের নাম্বার নাই আর এখান থেকে ফোন দেওয়া সম্ভব। পরে লাস্টে একটা কথা বলছে ভাই আশা সাইডে দেন। আশা সাইডে দেবো কেন, কি সমস্যা? ও তো 2 তারিখে একটা প্লটে গেছিল, তা 3 জন গেছিল, 2 জন বাংলাদেশি, 3 জন বাংলাদেশি, আরেকটা ছিল আপনার নাইজেরিয়া। তো ওদের যাইবার সময় মানে 28 তারিখে আমার সাথে কথা হয়েছিল, ওই নাইজেরিয়া লোকের সাথে আমার কথা হয়েছে। তো একজন আছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আর 2 জন মারা গেছে। আমি বললাম আনার কোনো ব্যবস্থা আছে? বললো এখানে আনার কোনো ইয়া নাই, আশা সাইডে দেন। প্রতি মাসে বেতনটা পাই, একটা টাকা আমার ভাই নিজের জন্য খরচ করে নাই, সব টাকা আমার আব্বার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আমার জন্য চিন্তা করলে কি আর যুদ্ধে জড়াইতাম? তোদের ভালোর জন্য, তোদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি আমার জীবনে এত বড় রিস্ক নিছি। তবে আমার ভাই আমাদের ফ্যামিলির কারো কোনো আশা অপন্ন রাখে নাই। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, যতটুকু সম্ভব তার থেকে আরো বেশি চেষ্টা করছে দেওয়ার জন্য। শেষ হাল আপনার আমি আর কারণে যাইতেছি, কোথায় যাই এটা আমার কয় না। আমার হেনে গেলে নতুন নেটওয়ার্ক পাইতে দেরি হবে, তো চিন্তা করবো না, আমি ভালো থাকবো, নেটওয়ার্ক পাই তোমার মোবাইল করা সব চালাবে। অন্যরা সাথে আলাদা আলাপ করছে যে আমি নতুন জায়গায় দিচ্ছি, আমি কি দরকার আছি। আর এই কথা কইছে যে আমি আর্মির চাকরি আমার না বেয়ে দিই যে আব্বারে যাতে না শুনলে তো আমি নিষেধ দেবো যে আমার এই টাকার দরকার নেই, আমার এটা চাকরির দরকার নেই। কারণ পরিস্থিতি, দেশের পরিস্থিতি তো আমি নিজেও জানি। যেহেতু তার সরকারের মাধ্যমে নিছে, ইন্টারভিউ নিছে, আমার ভোটার আইডি কার্ড নিছে বলে, তার মালিকটা নিছে, সবকিছু ডকুমেন্ট জমা দিছে। যেহেতু ওনারা চাকরি করে, চাকরি অবস্থায় মারা গেছে, এখন ইচ্ছা করলে কি আর তার ভর্তুকি দেওয়ার দরকার, এমনকি তার ইভেন্ট ফেরত দেওয়ার দরকার। যেহেতু ফেরত দেওয়ার বন্দোবস্ত নাই, তার যে সুব্যবস্থা করা হয় এটাই দাবি।